শরীয়তপুর জেলা গোসাইরহাট থানা নাগেরপাড়া ইউনিয়ন রহস্যময় এক জিনের মসজিদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি যাচ্ছি জিনের মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য। জিনের মসজিদ ঢোকার প্রবেশে এইখানে ছোট্ট একটি রাস্তা পড়ে, রাস্তার দুপাশে ঘন জঙ্গল, পাখির কিচিমিচির আওয়াজ। তো ফাইনালি কিন্তু চলে আসলাম জিনের মসজিদের সামনে। তো দেখেন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই জিনের মসজিদটি। শরীয়তপুর জেলা গোসাইরহাট থানা নাগেরপাড়া ইউনিয়নে এক ছোট্ট গ্রাম শিবপুর, আর এখানেই অবস্থিত একটি রহস্যময় পুরনো মসজিদ, যেটিকে ঘিরে রয়েছে নানা কল্পনা কাহিনী, বিশ্বাস আর ইতিহাস। আজকে হচ্ছে পবিত্র জুমার দিন, আর এই জুমার দিন আজকে নামাজ আদায় করব এই জিনের মসজিদে। এইখানে শুনেছি মসজিদে নাকি গরমকালে অনেক ঠান্ডা থাকে ভেতরে, তাই আমরা চলে এসেছি এখানে নামাজ আদায় করার জন্য। অজু শেষ করে আমরা যাচ্ছি এখন মসজিদের দিকে। মসজিদের পাশে রয়েছে বিশাল এক পুকুর। তা আমরা সামনের দিকে আগাচ্ছি। এটি হচ্ছে জিনের মসজিদ। তা আমরা এখন এই মসজিদে প্রবেশ করব। প্রবেশ পথেই দেখেছি এইখানে অনেক মুসল্লি এসেছে জুমার নামাজ আদায় করার জন্য। বাইরে প্রচুর গরম, কিন্তু এর ভিতরে অনেক ঠান্ডা। এটা আমি আগে শুনেছি মানুষের কাছ থেকে, কিন্তু এখন এসে বাস্তবে প্রমাণ পেয়েছি। এক বছর আগে একজন ইমাম নির্ধারিত আমরা আসছিলাম, যে পালাইয়া গেছে গা। পরে আমার সবাই বললো যে কেন পালাই গেল। তদন্ত নিচে বললো যে এই মসজিদের গাট লাইছে, উজু করতে উজু করে ওটা ছিল কাছারি ঘর। ওই কাছারি ঘরে যে আজান দিয়ে আছে, আজান দিতে আছে, এই মুহূর্তে দেখতে আছে যে ছোটো একটা বাচ্চায় আগে যাইতে আছে, তার সাথে যে শিকল কত বড় সে বলতে পারে না, খালি জনজনই করে। ওই ডরে উনি পলাই গেছে গা। তারপর আমি যাই তদন্ত নিয়েছি, তুমি পলাই লেখা আমার কাছে তো কইবা, আমি যখন তোমারে রাখছি। উনি বলছে যে ভাই আমার পক্ষে সম্ভব না, আমি দোয়া হচ্ছেই মা বলছেই আমার চাকরিও শেষ। এই আমার আবার সম্পর্ক। পরে ওর কাছে বললাম যে সে আসবে না যখন ছেলে না, তার আর করার কিছু আর নাই, এই জানি আমরা। এছাড়া এমনি সচরাচরে এমনি কোনো কিছু দেই না, সাপ সুপ দেই আর কি। ওইটা ওটাকে স্থানীয়দের মুখে মুখে শোনা যায় এই মসজিদে নাকি জিনের দ্বারা তৈরি, কোন মানুষ নয়, রাতারাতি এক অদ্ভুত শক্তি দিয়ে এটি নির্মিত করা হয়েছে বলে অনেকেই বিশ্বাস করে আসছেন দীর্ঘদিন ধরে। যত পুরনো হোক, আজও এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা হয়। এখানকার মুসল্লিদের বিশ্বাস এই পবিত্র স্থানে এক বিশেষ রহমত রয়েছে। সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে গেলেও বদলায়নি এই মসজিদের প্রতি মানুষের শ্রদ্ধা, ভক্তি এবং অদ্ভুত সেই কাহিনীর প্রতি বিশ্বাস।